আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। একদম রেস্টুরেন্টের মতো করে বানিয়েছি চাউমিন। সেজন্য আমি নিয়েছি কিছু ক্যাপসিকাম লাল এবং হলুদ, তারপরে গাজর কুচি করে, মরিচ, পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটা। সেজন্য আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ। সিদ্ধ করে আমি আর একটা কড়াইতে ডিম ফেটে দিয়ে এটাকে ভাজি করে নিয়েছি। তারপর আরও একটা কড়াইতে আমি মুরগির মাংস কিউব করে কেটে রেখেছিলাম, এটাকে ভেজে নিয়েছি হালকা করে। তারপরে আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটাকে একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চা চামচের মতো করে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব, একদম একটু লাল লাল করে কালার নিয়ে আসার পরে এখানে আমার যে কেটে রাখা সবজিগুলো ছিল তার মধ্যে আমি মরিচটা দিয়ে দিব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পরে ক্যাপসিকাম তো আমি 2 রকমের নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ দিয়ে আর ফাঁকে আমি একটা সস বানিয়ে নিব। এখানে সসের মধ্যে আমি টমেটো সস, সয়া সস, তারপরে ওয়েস্টার সস, চিলি সস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে সসটাকে বানিয়ে নিব। তারপরে আমার সিদ্ধ হয়ে আসা যে সবজিটা ছিল তার মধ্যে আমার ভেজে রাখা মাংসটা এবং ভেজে রাখা যে ডিমটা ছিল সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো পর আমি দিয়ে দিব আমার যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে আমি এখানে নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়েই রান্না করে নিব। 4 থেকে 5 মিনিট এটাকে আমি কুক করে নিব। তারপরে এটাকে আমি উঠিয়ে নিব। এভাবেই আপনারা ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন একদম রেস্টুরেন্টের সাথে সুস্বাদু মজাদার চাউমিন।